মুড়ির মোয়া। আধুনিক জীবনে এই নামগুলো এখন শোনাই যায় না। আমি প্রথমে আপনাদেরকে একটু কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো চলুন তৈরি করে দেখাচ্ছি মুড়ির মোয়া। একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে এতে 3 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটাকে আমি একটু ভেজে নিব। এতে করে হবে কি মুড়িতে যে ময়েশ্চার থাকবে সেটা উড়ে যাবে। আর ময়েশ্চার থাকলে কিন্তু মুড়ির মোয়াটা আপনারা খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। নাড়াচাড়া করার সময় দেখবেন যে মুড়িগুলোর নিচে কিন্তু একটু সাদা সাদা গুঁড়ি পড়েছে। এই গুঁড়িগুলোকে কিন্তু আমাদেরকে চেলে ফেলে দিতে হবে। ফুল আছে আনুমানিক 2 মিনিটের মতো মুড়িটাকে আমরা ভাজবো। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মুড়িটা নিচে পুড়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি একটু চেলে নিচ্ছি। এতে করে যে সাদা সাদা গুঁড়িগুলো ছিল ওগুলো নিচে পড়ে যাবে। মুড়িটা ঠান্ডা হতে থাক। এবার আমি গুড়টাকে প্রসেস করে নিচ্ছি। একটা প্যান চুলায় খুব ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে গলিয়ে নিচ্ছি। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। গুড়টা কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনাদের যদি গুড় গলাতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। আমার কিন্তু কোনো পানি লাগেনি। দেখতে পাচ্ছেন যে গুড়টা কত সুন্দরভাবে গলে গেছে। গুড়টা খুব ভালো করে গলে যাওয়ার পরে একটা স্টিলের স্প্যাচুলার উপর আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কোথাও কিন্তু কোনো দানা নেই। একদম ঠিক এভাবে আপনাদেরকে গলিয়ে ফেলতে হবে। এটা কিন্তু এখনও হয়নি। এটাকে আমি জাল করতে করতে ঘন করে ফেলবো। আর গুড় জাল করার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না এই যে দেখেন 2 আঙ্গুলের ভেতরে নিলে একটা সুতার তৈরি হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে লক্ষ্য করুন যে একটা না একটা সুতা কিন্তু তৈরি হয়েছে। তার মানে এটা হয়ে গেছে। এই পর্যায়ে আসলে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে মুড়িগুলো আস্তে আস্তে ঢালতে হবে আর নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে মুড়ি ঢালছি আর অনবরত নাড়াচাড়া করছি। এটা এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো মুড়ি গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু আবার বেশি হার্ড হয়ে যাবে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। আর আমি একটু হাতাটা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন হাতার সাথে কিন্তু লেগে আছে, পড়ে যাচ্ছে না। তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এখন 2 মিনিট অপেক্ষা করে আমি বল বানাতে চলে যাচ্ছি। হাতে একটু পানি মাখিয়ে নিলাম, তাহলে বলগুলো বানাতে খুব সুবিধা হবে। একটু চেপে চেপে করতে হবে, তাহলে কিন্তু মোয়াটা একটু মুড়মুড়ে হবে। মোয়াগুলো বানানোর সময় কিন্তু কোনোভাবেই ফ্যানের নিচে বানাবেন না, তাহলে কিন্তু চট করে মুড়িগুলো শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু মোয়া হতে যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি সবগুলো মোয়া এভাবে বানিয়ে নিচ্ছি। এই মোয়াগুলো কিন্তু এয়ারটাইট বক্সে আপনারা 10 থেকে 15 দিন ইজিলি সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি বের করে চায়ের সাথে খেতে পারবেন। আর সংরক্ষণ করার সময় কিন্তু কোনোভাবে এটা ফ্রিজে রেখে দেবেন না, বাইরে এয়ারটাইট বক্সেই রেখে দেবেন। আমার নিজের কাছে খুবই ভালো লাগছে যে গ্রাম বাংলার একটা বিলুপ্তপ্রায় রেসিপি আপনাদের সামনে হাজির করতে পেরেছি। যারা প্রবাসী, যারা এই দেশীয় খাবারগুলোকে খুব মিস করে থাকেন, তারাও এখন ইজিলি এটা তৈরি করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এটা সবাই এনজয় করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অনলাইনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।